আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রাফিজাস কিচেনে স্বাগতম। আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সরিষা ইলিশ। সেই জন্য আমি কয়েক পিস ইলিশ মাছ নিয়ে নিলাম। তারপর লবণ হলুদ দিয়ে ভালোভাবে হলুদ আর লবণ মাছের গায়ে লাগিয়ে নেব। হালকা পরিমাণে, এত হলুদ না, একটু ভালো করে হাত দিয়ে এপিঠ ওপিঠ দুনো পিঠই সরিষা ইলিশের হলুদটা আগে লাগালে ভালো হয়। অনেকে পছন্দ করে না এত হলুদ, আবার অনেকে চায় একটু হলুদ দেওয়ার জন্য। আমি হলুদ দিয়ে নিলাম। তারপর আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে সাদা সরিষা 2 চামচ, আপনি পারলে কালো সরিষাও দিতে পারবেন, যার যার পছন্দ অনুযায়ী। আমি 4 পিস কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর অল্প পরিমাণে লবণ, স্বাদ মতো, অল্প একটু পানি দিয়ে আমি ব্লেন্ড করে নেব। তারপর সরিষার তেল একটা প্যানের মধ্যে দিয়ে গরম করে নেব, মিডিয়াম আছে জাল করে নেওয়া। তারপর আমি হাফ চামচ গোলমরিচ দিয়ে দিলাম, দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। মিডিয়াম আঁচ রাখবেন যাতে মরিচটা না কালো কালো হয়। আমি মাছটা আলাদা করে ভাজবো না, ডাইরেক্ট প্যানের মধ্যে দিয়ে দেব। এটা মাছ আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে একটু জালটাকে একটু বাড়িয়ে দেব, মিডিয়াম আঁচ দিয়ে দেব। দিয়ে মাছের পিসগুলো আমি যাতে না ভাঙে আস্তে করে তুলে নেব। আমি ভাজাও বলে না, তারপর কষানোও বলে না, এরকমভাবে মানে পানির পর যা অল্প করে একটু ভাজা যায়। তারপরে মাছগুলোকে উল্টিয়ে নেব যাতে উপিটও হয়ে যায়। দুনো পিঠই দিতে হবে। এ তো হয়ে গেল। তারপরে যে সরিষা আর কাঁচামরিচ ব্লেন্ড করা আমি দিয়ে দিলাম। এটার মধ্যে আমি আলাদা কোনো পেঁয়াজ রসুন কোনো কিছুই দেবো না, শুধু সরিষার স্বাদ আর কাঁচামরিচ। তারপর আমি একটু নাড়াচাড়া করে নেব যাতে নিচে না লাগে। প্রত্যেকটার গায়ে সরিষাটা যাতে লাগে সেই জন্য আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর কয়েকটা ফালি করা না আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আমি একটু মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। অনেক আলতো হাতে করতে হবে যাতে মাছ ভেঙে না যায়। তারপরে এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3-4 মিনিট রাখার পর আমি ঢাকনা উঠিয়ে ফেললাম। রান্না হয়ে গেলে আমি আর একটু নাড়াচাড়া করে নেব যাতে মাছগুলা না ভাঙে, ওইভাবেই রাখতে হবে। আপনারা স্বাদ অনুযায়ী মশলা দিতে পারেন। আমি আবার একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। আপনার পছন্দ অনুযায়ী সরিষা ইলিশ করতে পারেন। এই তো হয়ে গেল আমার সরিষা ইলিশ। আপনাদের রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, বাসায় ট্রাই করবেন। যারা নতুন, একদম সহজেই তৈরি করে ফেললাম সরিষা ইলিশ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।